বুঝলে বন্ধু, কালুদা একদিন পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছে। পার্টি অফিসে বসে আছে, হঠাৎ করে পার্টি অফিসে আগুন লেগে গেছে। কালুদা তখন ফায়ার ব্রিগেডে ফোন করে বলছে, দাদা এক্ষুনি চলে আসুন, পার্টি অফিসে আগুন লেগে গেছে। কিছুক্ষণ পর আবার ফোন করছে ওই কালুদাই, বলছি দাদা একটুকু পরে আসলেও হবে। তখন ফায়ার ব্রিগেড থেকে বলছে, কেন দাদা একটুকু পর কেন যাবো? এখন কালুদা বলছে, আসলে আমি পার্টি চেঞ্জ করে ফেলেছি। বন্ধু, একদিন তিন দাদু মিলে পার্কে বসে আলোচনা করছিল। প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা থাকে। তা আজকে আমরা সেই আলোচনাটাই করব, নিজেদের নিয়ে কিছু কনফেস করব আর কি, বুঝলে? তা আপনি আগে বলুন। প্রথম জন বলছে, আরে আমার যা দোষ, আরে কি একটুকু হাত টানা দোষ আছে আর কি। মানে দোকানে গিয়ে যদি দুটো মাল কিনি, সেখানে 5টা জিনিস ব্যাগে ঢুকিয়ে নিই। তা আপনি বলুন আপনার কি দোষ আছে? তখন দ্বিতীয় জন বলছে, আরে না, আসলে আমার মানে মানে একটুকু আমার চারিত্রিক দোষ আছে। মানে আমার একটুকু এক্সট্রা একজন আছে আর কি। যখন আমার বউ বাপের বাড়ি যায় তখন তাকে ডেকে নিয়ে আর কি। সবাই তখন বলছে, তা আপনি মশাই বলুন। তখন শেষ জন অর্থাৎ তৃতীয় নম্বর দাদুটা বলছে যে আমার দোষটা বা অন্যরকম। সবাই তখন বলছে, বলো কি দোষ, সেটা সবাই শুনতে চাই। তখন তৃতীয় নম্বর দাদুটা বলছে, আমার দোষটা হলো আমি একবার কোনো কথা শোনার পর সেটা আবার 5 কান করা ছাড়ি না। বন্ধু, একটা ভিখারি ভিক্ষা করতে বেরিয়েছে। একটা বাড়িতে গিয়ে বলছে, মা এই ভিখারিকে একটুকু সাহায্য করবেন? সবাই তখন বেরিয়ে এসে বলছে, বেশ তো, তোমার হাত পা ভালোই রয়েছে, তুমি কেন ভিক্ষা করছো? ভিক্ষুকটা বলছে, না আসলে আমার হৃদয়টা ভাঙ্গা। পাড়ার এক কাকিমা জ্ঞান দিচ্ছিল, লোহাকে লোহা কাটে আর হীরাকে হীরা। ঠিক সেই সময় একটা কুকুর এসে কাকিমাকে কামড়ে দিয়ে চলে গেল। একটা ছেলে সাধু বাবার কাছে গিয়ে বলল, বাবা বিয়ের আগে গার্লফ্রেন্ডের সাথে ঘুমানো কি পাপ? তখন সাধু বাবাটা বলছে যে ঘুমানো পাপ নয়, কিন্তু তোরা তো ঘুমাবি না। যারা এখনো সিঙ্গেল আছো তাদের উদ্দেশ্যে বলছি, যেখানে চুমু খাবার কোনো মানুষ নেই, সেখানে প্রতিদিন ব্রাশ করাটাও দরকার নেই। কি বলবো? তা সেদিন কালুদাকে বললাম, কালুদা আপনাকে আজকাল মন্দিরে আর দেখা যাচ্ছে না। বলল, আর দাদা আমি আর ভগবানকে ডাকি না। বললাম কেন? ওরে আমি রোজ ভগবানকে ডাকতাম, তারপরে ভেবে দেখলাম আমি তো রোজ ভগবানকে ডাকি, যদি কোনোদিন এমন হয় ভগবান আমাকে ডেকে নেয় তাহলে কি হবে? দেখি কালুদা বাজারে বসে ধনেপাতা বিক্রি করছে। একজন ভদ্রলোক এসে কালুদার হাতে 2 টাকা কয়েন দিয়ে বলে, এই 2 টাকা ধনেপাতা দে তো। কালুদা এইটুকুনি দিয়েছে। ভদ্র, রে এতে 1 টাকার মতো ছোট বান্ডিল কেন? কালুদা তখন বলছে, তা কি হয়েছে, 2 টাকা কয়েনটাও তো 1 টাকার মতো ছোট হয়ে গেছে, তাই? কালুদা সেদিন বলছে, বলে দাদা লক্ষ্মী পুজোর রাতে পুজো করার পর দরজা খুলে শুয়েছিলাম লক্ষ্মী ঘরে ঢুকবে বলে। ও বাবা, চোর ঢুকে ঘর হাবিস করে দিয়ে গেল, বুঝলে?